আজকে এই ভিডিওটা হুগলি পৈনান যে ইজতেমাটা হতে চলেছে সেইখানে গিয়ে আমরা কিভাবে কি কাজ করলাম না করলাম সেটা দেখানোর জন্যই এই ভিডিওটাকে আমি তৈরি করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে 3 ডিসেম্বর বুধবার। আজকে আমরা বেরিয়েছি ইজতেমার ময়দানে যাওয়ার জন্য, যেটা হুগলি পৈনান ওখানে হচ্ছে। তো অবশ্য ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমরা এইসবে বেরোচ্ছি, আমাদের টিমও বেরিয়ে গেছে, যেটা আপনাদের দেখাচ্ছি। আর আমাদের টিম নিয়ে আমরা যাচ্ছি, গিয়ে এবার সেখানে কি হচ্ছে না হচ্ছে আমি দেখাবার চেষ্টা করছি আপনাদের। যেমনটা আমি দেখাতে পাচ্ছি যে এখানে বেরিয়ে পড়েছে অনেকেই যারা, আর এখন বাজে 6:30 নাগাদ। একবার ভেবে দেখুন যে 6:30টার সময় মোটামুটি ভালোই শীত আছে, সেখানে সবাই জমায়েত হয়েছে শুধুমাত্র একটাই জিনিসের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে আমরা আল্লাহর রাস্তে সেখানে যাচ্ছি, একটা ইজতেমার ময়দানে যাচ্ছি। সেখানে গিয়ে যতটা পারবো সহযোগিতা করার চেষ্টা করব। তো আমরা বেরিয়ে পড়েছি মোটামুটি যাওয়ার উদ্দেশ্যে। আপনারা সকলে ব্লগটা দেখতে থাকুন। এবারে আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি যে কতটা কি হচ্ছে, কিভাবে যাওয়া হচ্ছে, ওখানে কি পরিস্থিতি না পরিস্থিতি সবটাই আমি বোঝাবার চেষ্টা করব। আর সকল ভাইদের মানে কি বলবো, এইরকম একটা ভালো কাজে যাওয়ার জন্য নেওয়ার জন্য ধন্যবাদ। আর তার সাথে আমিও যাচ্ছি, তারা আমাকেও নিয়েছে, এর জন্য অনেক দেবো, কারণ ওখানে এখনো অনেক লোক আসতে বাকি আছে, সেই জন্য সকলে বাইরে দাঁড়িয়েই রয়েছি। আর একটু শীত ছিল, মোটামুটি ভালোই ঠান্ডা ছিল ওখানে। তো আমি প্রথমে গিয়ে বাসের মধ্যে একবার দেখিয়ে দিলাম আপনাদের। কিছু লোক কিন্তু উঠে বাসে বসে আছে, আর এখানে কিছু টাকা সংগ্রহ করা হচ্ছে এক এক করে। আর এখানে মানে যে যার মতো সিট মানে একটা বেছে বসছে, একটা বয়স্কদের সিট দেওয়া হচ্ছে, যাতে মানে মানে বাচ্চাগুলোকে সামনে দেওয়ার জন্য, আর বয়স্কদের সিট দেওয়ার, এইভাবে জিনিসটাকে নিয়ে যাওয়ার পরিকল্পনায় ছিলাম। আর ওখানে কিছু লোক অনেকটাই লেট করছিল, যার কারণে বাসটা ছাড়তে আমাদের একটু লেট হচ্ছিল। আর আমাদের বহরতলা মোল্লাপাড়া অটো স্ট্যান্ডটা ঠিক এই রকম সকালবেলায় থাকে, যেহেতু অটোগুলো এসে ভিড় করে দেয় বলে একটুখানি এখানে খুব যানজট সৃষ্টি হয়। কিন্তু সকালের টাইমটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা থাকে। আর এটা হচ্ছে আমাদের 141 নম্বর ওয়ার্ড। আর এখানে আসলে পরিকল্পনাটা চলার মূল বক্তব্য হচ্ছে যে কিছু লোক, অনেকটাই লোক এক্সট্রা হয়ে গেছে। তারপরে যে কোনো হালে সবাইকে নিয়ে অ্যাডজাস্ট করে বাসটাকে ছাড়ার জন্য একটা চিন্তাভাবনা করা হলো। কারণ স্বাভাবিক ওখানে কাউকে ফেলে রেখে যাওয়া যাবে না, এমনই পরিস্থিতি। আর সকলকে নিয়ে যেতে গেলে একটু অ্যাডজাস্ট করে যেতে হবে। তারপরে সকলে একে অপরের সাথে একটু অ্যাডজাস্ট করে একটু চাপাচাপি হলো বসার জন্য। কিন্তু এখানে একটা এমনই কাজ যে কাউকে আমরা বলবো না বলার আমাদের অধিকার নেই। কেউ যদি যেতে ইচ্ছুক হয় স্বেচ্ছায় তাকে নিয়ে যেতেই হবে, বা তাকে যে কোনো হালে সেই পর্যন্ত পৌঁছাতে হবে। এখানে কেউ কাউকে না বলার মতো কোনো পরিস্থিতি থাকে না। সেই জন্য আমরা মোটামুটি সকলে একটু অ্যাডজাস্ট করেছে। একটু চাপাচাপি হওয়া সত্ত্বেও, কেউ কোনো অভিযোগ ছাড়াও সকলে একটু সেটাকে অ্যাডজাস্ট করে মানে ওখানে যাওয়ার জন্য শুধু একটাই উদ্দেশ্য, যে ওখানে যারা নিয়ত করেছে বা যারা যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছে তারা যেন শুধু পৌঁছে যায়। এই জন্য এখানে বাসটাকে ফুল হয়ে গেছিলো। তারপরে সব কিছু করার পরে আমাদের বাসটা রওনা দিল, মোটামুটি ছাড়া হলো। এবারে ওখানে কিছু বক্তব্য অ্যাকচুয়ালি এখানে ঠিক বলতে গেলে বোঝানো হচ্ছিল যে এখানে কীরকম কি একটা যাওয়ার উদ্দেশ্য কি, বা কিসে যেভাবে যাচ্ছি আমরা সেভাবেই আসবো। ওখানে কোনো নিয়ম ভাঙবো না, কোনো মানে উচ্ছৃঙ্খলতা করবো না, কোনো তাড়াহুড়ো করবো না। আমরা আমাদের মতো যাচ্ছি, আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে ওখানে গিয়ে কাজ করা। আমরা ব্যাস সেটাই করবো, আল্লাহর রাস্তায় শুধু সেটাই করে আসবো, যেন কোনো রকম এইসবগুলো একটু বোঝানো হচ্ছিল বলতে পারেন। যেহেতু বাচ্চারা যাচ্ছে, স্বাভাবিক বুঝতেই পারছেন। তারপরে ওখানে আমাদের যে টিফিন ছিল, টিফিনটা দেওয়া শুরু হলো বাসটা ছাড়তে না ছাড়তে। এবারে যেহেতু সকালে উঠেছে, তো অনেকে তখন তো দোকানও অনেক জায়গায় খোলেনি, তো স্বাভাবিক টিফিনের ব্যবস্থাটা এরা করে খুবই ভালো কাজ করেছে। আর এত কিছুর মধ্যে বলতে পারি আমি, আমাদের বাসের মাত্র 150 টাকা করে নেওয়া হয়েছিল। 150 টাকা করে মাথা পিছু নেওয়া হয়েছিল। তার মধ্যে টিফিন দেওয়া হয়েছিল। টিফিনের মধ্যে একটা রুটি ছিল, একটা লাড্ডু ছিল, একটা মিষ্টি ছিল, একটা কলা ছিল, তো আর একটা ডিমও ছিল বোধহয়। ওটা আমার খাইনি বা পৌঁছায়নি আমার পর্যন্ত। তারপরে আমরা পৌঁছে গেলাম, অলমোস্ট আমরা হাওড়া পার করে গেলাম। পার করে গিয়ে ওখানে মানে আমরা খেতে খেতে মানে কখন যে সময়টা কেটে যাচ্ছিলো সেটা বোঝাই যাচ্ছিলো না। ওখান থেকে যেহেতু 2 ঘন্টার পথ, সেই জন্য দেখতে দেখতেই চলে যাচ্ছিলাম।
এখন বাজে 8টা 2। আমরা মোটামুটি সাঁতরাগাছি ওখানে পৌঁছে গেছি, সাঁতরাগাছি স্টেশনের ওখানে। আর আমাদের আজকে একটু লেট হয়েছে বলতে পারেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রাস্তাটা যে কীভাবে আপনারা যাবেন। যেমন দেখতে পাচ্ছেন আর একটা ছোটা হাতি করে, পুরো একটা ছোটা হাতি ঘরে ভরে ভরে লোক যাচ্ছে, সেই ইজতেমায় যাচ্ছে সকলে আশা করি, বা ওখানে গিয়ে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। তো আপনাদের মানে এগুলো দেখিয়ে রাখছি যাতে আপনারাও মানে নিজেরা আসার চেষ্টা করেন, কারণ ওখানে প্রচণ্ড লোকের দরকার আমি শুনেছি, যার কারণে আমি এই ব্লগটা করছি। তো অবশ্যই আপনারাও আসবেন। চলুন সামনে গিয়ে আরও দেখাচ্ছি, আর রাস্তার ডাইরেকশনটা দিয়ে দিচ্ছি। যদি কেউ আপনারা বাইক নিয়ে বা কার নিয়ে আসতে চান নিজের প্রাইভেট, তাহলে অবশ্যই আপনাদের যতটা হেল্প হবে আপনারা এখান থেকে দেখেও আসতে পারবেন, সেটাই আমি চেষ্টা করছি। তো আমরা সাঁতরাগাছি চলে এসেছি, আমরা জাস্ট সাঁতরাগাছি ছেড়ে আসলাম। এসে আপনাদের দেখাতেই পাচ্ছি যেটা বাস স্ট্যান্ড আছে আপনাদের সাঁতরাগাছির ওখানে, সেখানে পৌঁছেছি। এবারে এখান থেকে আমরা দিল্লি রোড ধরবো। আর সামনেই আমাদের দিল্লি রোড খুব তাড়াতাড়ি এক্ষুনি পুলিশে যাবে। এখানে দিল্লি রোড ধরে দিল্লি রোড হয়ে আমরা মানে সোজা যেতে থাকবো। তারপরে যেখানে যে টার্নিং আসবে সেটা আমি আপনাদের দেখাতেই থাকবো। যেমনটা আপনাদের দেখাতেই পাচ্ছি, আমরা অলমোস্ট বাংলার কাছাকাছি চলে এসেছি। এবারে এখান থেকে তো দিল্লি রোড সামান্য, আর এখান থেকে গিয়ে আপনারা একটু দিল্লি রোডটা ধরে নেবেন, তাহলে জিনিসটা কী হবে, ওখান থেকে মানে সুবিধা একটাই রাস্তা যেহেতু। আর তারপরে ওখানে গিয়ে খুব একটা এখান থেকে টাইম লাগবে না, যেটা দেখাচ্ছে মানে 54 মিনিট এখান থেকে লাগবে। বাইকে হলে আর একটু কম লাগবে, যেহেতু আমি কার মেরেছি। ধরুন তারপরে ভিডিওর আগে গিয়ে কন্টিনিউ করুন। আপনাদের দেখাতে পাচ্ছি সামনে গিয়ে দুটো রোড ভাগ হয়ে যাবে, যেটা ডান দিকে গেলে দিল্লি রোড পড়বে আর বাম দিকে গেলে বোম্বে রোড পড়বে, মানে এ মাথা ও মাথা। আমাদের যেহেতু ডান দিকে যাওয়ার আছে, দিল্লি রোড যাওয়ার আছে, তো সেক্ষেত্রে আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে নেব, তাহলে ওখানে আর মানে কোনো সমস্যা হবে। বাই চান্স যদি আপনারা ভুলবশত বাম দিকেও নিয়ে নেন, তো ওখানে গিয়ে আগে গিয়ে উঠান মেরে নিলে কিন্তু হয়ে যাবে। ব্যাপারে একটা রাস্তার এই দিকে যাবে, একটা রাস্তার ওই দিকে যাবে, ব্যাস এটাই তফাৎ আছে দিল্লি রোড আর বোম্বে রোডের মধ্যে। আপ আর ডাউনের যে ব্যাপারটা আছে, আপটা হচ্ছে দিল্লি আর ডাউনটা হচ্ছে মুম্বাই, এরকম ব্যাপার। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে। এখান দিয়ে আপনারা লেফটে নিয়ে নেন, এটা বোম্বে রোডে চলে যাচ্ছে। আর এই যে আমরা ব্রিজে উঠে যাচ্ছি, এটা হচ্ছে দিল্লি রোড। এই রাস্তাটা গিয়ে দিল্লি রোডের সঙ্গে মিলছে। তো এই জায়গাটা একটু খেয়াল করে আপনারা আগে দেখাতে পাচ্ছি, ওই রাস্তাটা ওই দিক দিয়ে চলে যাচ্ছে, ওটা বোম্বে রোডের দিকে চলে যাচ্ছে। আর এই রাস্তাটা আগে গিয়ে টার্নিং নিয়ে এটা সোজা গিয়ে ডান দিকে টার্নিং নেবে, টার্নিং নিয়ে আপনার দিল্লি রোডের সঙ্গে মিলিয়ে যাবে। তো এই জায়গাটা একটু অবশ্যই খেয়াল রাখবেন, এখানে ভুল হওয়ার চান্স থাকে। যদি বা ভুল হয়ে যায় কোনো ব্যাপার না, আগে কেউ টার্নিং নিলেও আপনারা এই রোডটা ধরে নিতে পারবেন। সেই ক্ষেত্রে বলে রাখলাম, এখান থেকে আমরা মিলছি। এবারে স্বাভাবিক ক্ষেত্রে অনেকের পরিচিত এই জায়গাটা। স্বাভাবিক আমরা যেহেতু বাগড়ার মার্কেটে আসি, তো যেমনটা দেখাতে পাচ্ছি আমরা অনেকে অবগত এই বাগড়া মার্কেট নিয়ে। স্বাভাবিক ওই দিক থেকেও আসা যায়। আর আপনারা হাইওয়ে দিয়ে আসেন বা এখানে যদি ওঠেন, এখান থেকে কিন্তু মার্কেটটা মাত্র পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা, জাস্ট পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা। আপনারা যদি এই দিক দিয়ে আসেন, এই যে ব্রিজ আছে, যেটা ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজ থেকে ডান দিকে ঢুকে গেলেই কিন্তু বাগড়া মার্কেট আমরা পেয়ে যাবো। ওই দিক দিয়ে গেলে অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়, কিন্তু এই দিক দিয়ে এখান থেকে জাস্ট পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাকে টার্নিং নিয়ে ওই দিকে ডান দিকে ঢুকে যেতে হবে। মাশাআল্লাহ, একটা খুব সুন্দর মসজিদ দেখতে পেলাম, এটা আমি এদিকে নিয়ে নিচ্ছি। সুন্দর বর্তমানে রাস্তার কন্ডিশনটা খুবই খারাপ আছে। এখানে ডান ঘুরে একটু আগে এটা আছে, তো একটু মোটামুটি অসুবিধার কারণ হয়ে যায়, এখানে জাম হয়ে যায়। তো অবশ্যই আপনারা একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবেন। আর একটা জামাত মানে অলরেডি 5টা বোধহয় কোনো রকম সমস্যা হয়েছে, তো দাঁড়িয়ে পড়েছে। ডান ঘুনিয়ে এখান থেকে একটুখানি বাকি আছে, অলমোস্ট এসেই গেছে। আর আমরা দিল্লি রোডে অবস্থান করছি এখন, দুর্গাপুরের দিকে যেতে। আর এখানে একটা টোল প্লাজা আছে বোধহয় সামনে গিয়ে, ডান ঘুনি ছেড়ে যেহেতু এই রাস্তাটা এখন নতুন হয়েছে।
ডানকুনি থেকে আমরা ব্রিজটা না ধরে আমরা লেফটে নিয়ে নিয়েছি, যেহেতু বড় গাড়ি বলে। আর এখান থেকে দেখাচ্ছি আমাদের দিকে যাবে। এখান থেকে আমরা রাইট সাইড নিয়ে নিচ্ছি। আমরা রোডটা ক্রস করবো, ক্রস করে শুনলাম যেটা এটা ওল্ড দিল্লি রোড, যেহেতু আমরা ওল্ড দিল্লি রোড হয়ে যাচ্ছি, একটু টোল মানে কম লাগে এইদিকে। ওই দিক দিয়ে গেলে টোলটা বেশি লাগে, আর এইদিকে একটু টোলটা কম লাগে। তো আপনাদের ইচ্ছা, আপনারা সোজাও যেতে পারেন আর এই দিকটাও নিতে পারেন। এই দিকটা নিলে টোলটা লাগবে না, এদিকে টোল ফ্রি আছে। আর আগে গিয়ে ওটাই ডানকুনি টোলটা মানে পুরোপুরি আপনাকে ওল্ড দিল্লি রোড হয়ে যেতে হবে। আমি শোনা কথা বলছি এটা যে 7 লক্ষ টাকার খাওয়া দাওয়া বানানো হচ্ছে, তাই ক্ষেত্রে একটু হাদিয়া দেওয়ার ব্যাপার হলো, যার যতটা খুশি যে যেরকম পারবে সে সেরকম যেন দেয়, দিয়ে এইটা নিয়ে তাদের মানে আমরা হাদিয়া হিসাবে তো এখানে টাকাটা তোলার উদ্দেশ্য হচ্ছে সামনে গিয়ে কিছু হাদিয়া দেওয়ার ব্যাপার আছে। তো এখানে আপনার ইচ্ছা অনুসারে আপনি হাদিয়া দিতে পারেন, সেই কারণে এই বাস থেকে এই হাদিয়াটা তোলা হচ্ছে। আপনারা যে মানে যার যতটা সামর্থ্য সে ততটা দেবে, দিয়ে এখান থেকে এই হাদিয়াটা নিয়ে একটা জায়গায় দেওয়া হবে, সেখানে বিনামূল্যে খাবার দাবার আয়োজন করা আছে, সেখানে গিয়ে আপনারা খেতে পারবেন। আর আপনারা এটা দিতেই হবে এরকম কোনো মানে নেই, কিন্তু এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যতটা নিজের থেকে করতে পারবেন। আল্লাহর রায়ে তারাও করছে, আমাদেরও করতে হবে বা আমাদের চেষ্টা করতে হবে, সেই উদ্দেশ্যে এই হাদিয়াটা তোলা হচ্ছে। আমরা নেতাজি মোড়ে পৌঁছে গেছি। নেতাজি মোড় থেকে এখান থেকে আমাদের স্টেট নিতে হবে, স্টেট নিয়ে আর এখান থেকে রাইট 40 মিনিট দেখাচ্ছে এখান থেকে পৌঁছাতে। সো আপনারা যারাই আসবেন অবশ্যই ম্যাপ ইউজ করেই আসবেন, যে রাস্তাটাই ধরবেন না কেন, আর ম্যাপ ইউজ করে আসাটাই বেস্ট। যেমনটা দেখতে পাচ্ছি সিগন্যালে পড়ে গেছি। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে আপনাদের দেখি 40 মিনিট আর এখান থেকে দেখাচ্ছে। তো এখন বাজে অলমোস্ট 8:30 মতো বেজে গেছে। আমরা হয়তো 9:30-র মধ্যে অ্যারাইভ করবো ওই জায়গাটায়। তাহলে চলুন বাকি ব্লকটা ওখানে গিয়ে কন্টিনিউ করছি। এন্টার করে গেছি, যেহেতু ওখান থেকে একটা লেফট টার্নিং ছিল, সেই জন্য বারবারই আপনাদের বলছি যে আপনারা জায়গায় আসবেন ম্যাপ ইউজ করে। আর এখানে আমরা ত্রিপুরা রোডে এখন একটা খুবই সরু রোড আছে, কারণ এটা কোনো হাইওয়ে না, হাইওয়ে থেকে মানে বাই রোড আছে এটা। যেমন এটা আলীনগরের উপর দিয়ে যাচ্ছে এখান থেকে। আর ডিস্টেন্স দেখাচ্ছে 22 মিনিট, মানে 22 মিনিট 12 কিলোমিটার পার, মানে অলমোস্ট বলতে পারেন পৌঁছে গেছি আমরা। তো রাস্তাটা এত সরু বলে ব্লকটা আবার এখানে রাস্তা, কারণ রাস্তাটা প্রচণ্ড সরু এখানে, সেই জন্য সাবধানে এখানে গাড়ি। আমরা যেতে যেতে একটা একাডেমি দেখতে পেলাম, যেখানে মোটামুটি সেবা সদন আছে। তো এখান থেকে রাস্তাটা 5 মিনিট দেখাচ্ছে, 2.2 কিলোমিটার, না অলমোস্ট ধরুন না 2 কিলোমিটারই বলতে পারি। তো চলে এসেছি, আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি। ইস্তেমার মাঠ আপনাকে দেখাতেই পাচ্ছি। আর এখানে অলরেডি বাস যাচ্ছে, এগুলো আবার ওখানেই হয়তো কাজে লাগবে। বাসের গাড়ি আমাদের সামনেই আছে। আর মাশাআল্লাহ কত বড়, দেখেই মন জুড়িয়ে গেল। এখানে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা আছে, আর এখানে মুসাফিরদের জন্য খুবই ভালো ব্যবস্থা করা হয়েছে যারা এখানে এসছে। অনেকে এখানে প্রাইভেট কার নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ আমরা মাঠে পৌঁছে গেছি, আর আমাদের সব যারা সাথে সঙ্গী এসছে সবাই এক এক করে নামতে শুরু করেছে। আমাদের বাস পার্কিংয়ে লেগে গেছে। মাশাআল্লাহ একবার দৃশ্যটা দেখুন, দেখেই মন জুড়িয়ে যাবে।
যেমনটা আপনাদের দেখাতে পাচ্ছি, সকলের মনে একটা খুশির উল্লাস যে এখানে আল্লাহ আমাদের সেই সালামত পৌঁছে দিয়েছে। আল্লাহর কাছে অসীম 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 ধন্যবাদ যে এখানে আমরা সকলে সুস্থভাবে ভালোভাবে পৌঁছে গেছি, আর আসতে কোনো অসুবিধাও হয়নি, রাস্তাঘাটও ফাঁকা পেয়েছি। আর আমাদের যত লোক আছে সবাই নামা শুরু করেছে, এবারে সকলে একত্রিত হব আমরা। এবারে আপনাদের পুরো পার্ট বাই পার্ট দেখাবার চেষ্টা করছি আমি, যে মাঠের মধ্যে কি আছে না আছে, কতটা কি হবে না হবে, সবটাই আমি দেখাবার চেষ্টা করছি। আর এখানে পার্কিংয়ের খুব ভালোই ব্যবস্থা আছে, আপনারা যারা পার্সোনাল কার নিয়ে আসতে চান তারাও আসতে পারেন, পার্কিংয়েরও ব্যবস্থা আছে। এবং এখানে চায়ের দোকান বলতে পারেন, হ্যাঁ চায়ের দোকানেরও ব্যবস্থা আছে, আপনারা এখানে এসে চাও খেতে পারেন, আর সব রকম জিনিস এখানে আপনাদের পেয়ে যাবেন। ভালোই চায়ের দোকান আছে। আমাদের সব ভাইরা এখানেই উপস্থিত আছে, এখানে কোনো সমস্যা নেই। পুরো মিডিয়া ব্রিজ বলতে পারি আজকের 50% এখানেই আছে ইনশাআল্লাহ। আগামী দিনে 100%টাকে দেখতে চাই আমরা এখানেই। এবারে আমরা যাওয়া শুরু করলাম, আমাদের সাথীদের সঙ্গে একসঙ্গে হলাম, একসঙ্গে হয়ে আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছেন সব আমাদের টিম একসঙ্গে হয়েছে এখানে, দুটো বাসের লোক। ঠিক আছে তো, ঠিক আছে, ভালো করে। ওখানে গাড়িটা পার্কিং করার পর আমি দেখলাম যে ওখান থেকে আপনারা একটুখানি পাশেই আপনাদের নাস্তা করার জন্য দাওয়াত দেওয়া হচ্ছে। সো এখানে শেখপাড়ার জেলা মার্কাজের পক্ষ থেকে এখানে একটা ক্যাম্প করা আছে, সেই ক্যাম্পে আপনারা এসে প্রথমে নাস্তা করে নেবেন, তারপর যে যার মতন কাজে লেগে যাবেন। তাহলে চলুন আপনাদের ভেতরটা একটু দেখিয়ে দিই। যেমনটা দেখাতে পাচ্ছি এইভাবে সকলে বসে সারি সারিতে নাস্তা করা হচ্ছে। আর এইটা শেখপাড়া মার্কাজের পক্ষ থেকে এটা করা হয়েছে। আর এইভাবে সকলকে নাস্তা করিয়ে তারপরে ভেতরে পাঠানো হচ্ছে, যাতে তারা গিয়ে সুস্থভাবে কাজ করতে পারে। মাশাআল্লাহ, আমি আপনাদের দেখাতেই পাচ্ছি ওখানে অলরেডি ছেলেরা কাজ করতে শুরু করে দিয়েছে। আর আমরা ওইদিকে পার্কিং যত গাড়িগুলো আছে সব ওইদিকে পার্কিং যাচ্ছে, এখানে নামিয়ে দিয়ে প্যাসেঞ্জারকে। এই যেমন দেখতে পাচ্ছেন এই বাসটা যাচ্ছে, এই বাসটা মানে ওখানে সবাইকে নামিয়ে দিয়েছে আর তারপরে পার্কিংয়ের জন্য ওইদিকে চলে যাচ্ছে। এবারে আমরা এটা দিয়ে ঢুকে যাবো, এটা দিয়েও চাইলে এন্টার করতে পারতাম। এটা পুরো হচ্ছে শেখপাড়া মার্কাজ, শেখপাড়ার আন্ডারে এইগুলো হচ্ছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম সমষ্টিগতভাবে সবাই কাজ করছে, এইটা দেখে সত্যি খুবই ভালো লাগছে। সকলে এরা কিন্তু কেউই মানে লেবার না, সব কিন্তু একটা রেপুটেটেড মানে বাড়ির ছেলে। আর এখানে এসে এইরকম করছে শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে বা মানে নেকির ওয়াস্তে করছে, আর কিছু না। আর এখানেও দেখতে পাচ্ছেন এখানে বাথরুমের কাজ করা হচ্ছে। সেক্ষেত্রে মানে এক লাইন দিয়ে হাজার হাজার বাথরুম তৈরি, একটা শুনেছিলাম যে 1000 পিসের মতো বাথরুম তৈরি হবে। সেখানে আপনারা দেখাতেই পাচ্ছি যে এখানে পরপর কিন্তু সব বাথরুম তৈরি হচ্ছে। যেগুলো সারি দিয়ে এক সারিতে এইভাবে করে তৈরি করা হচ্ছে, যাতে এখানে অতিথিদের যারা আসবে তাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে পারে, বিশেষ করে পেশাব পায়খানা বা বাথরুমের সমস্যা না হয়। তার কারণে আপনাদের দেখাতেই পাচ্ছি মানে খুবই বড় অ্যামাউন্টে বাথরুম তৈরি হচ্ছে এক এক করে, প্রচণ্ড। এক একটা রোতে 4টে করে মানে দুটো রো একসঙ্গে আছে, মানে 8টা করে বাথরুম আছে। আর আপনাদের দেখাতেই পাচ্ছি বাথরুম শেষ হওয়ার নাম নিচ্ছে না, মানে বলতে পারেন আমি হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু বাথরুম শেষ হচ্ছে না। খুবই ভালোভাবে জিনিসটাকে পরিকল্পনা করে করা হচ্ছে, যাতে মানুষের সমস্যা না হয়। আর আপনারা ওইদিকে দেখতে পাচ্ছেন, ওইদিকে কিন্তু
সব যে পার্কিংগুলো ব্যবস্থা ছিল সব ওইদিকে আছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন কত বড় অ্যামাউন্টে একটা মানে ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা শেখপাড়া মার্কেটের আন্ডারে যতটা জানলাম। তো আপনাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি কত বড় অ্যামাউন্টে জিনিসটা তৈরি হচ্ছে। মানে বুঝতেই পারছেন কীরকম লোকের সমাগম হতে চলেছে আগামী দিনে। তো সত্যি এটা মাঠটা পরিদর্শন মানে মানতে হবে যে হ্যাঁ একটা প্রাউড মুভমেন্ট, প্রত্যেক মুসলিমের ক্ষেত্রে এটা একটা প্রাউড মুভমেন্ট মানুষ কোনো কাজ যে এইরকম। সো তবুও আমি আমার দ্বারা যতটা করতে পারবো ততটা তো করবো। এবারে ওখানে গিয়ে দেখছি সকলে সারি সারিতে কাজ করছে, যত বয়স্করা আছে, বয়স্ক বাচ্চা ইয়াং সবাই নিজের মতো নিজে করেই যাচ্ছে। এখানে কেউ কাউকে তার কাজ বলতে হচ্ছে না, সবাই নিজে নিজে কাজ খুঁজে নিয়ে করছে। আর ইতিমধ্যে ওখানে যে ধান ক্ষেত ছিল যেহেতু জায়গাটা, তো সেই ক্ষেত্রে অনেক জায়গা থেকে সাপ বের হচ্ছে, একটু সাবধানে কাজ করবেন। কারণ এইভাবে সাপগুলো বেরোনো একটা কমন ব্যাপার। ধান খেতে যে সাপ থাকে আর বিষধর সাপ থাকে, এটা নিয়ে কোনো নিঃসন্দেহ কোনো মানে ব্যাপার নেই, এটা সবাই জানে। সেক্ষেত্রে একটুখানি সাবধানে কাজ করবেন। কারণ আমাদেরও যেখানে কাজ করছিলাম সেখানে একটা এইরকম সাপ বেরিয়েছে, সেইটাকে নিয়ে সব একটু হট্টগোল বেঁধে গেছিলো। স্বাভাবিক, এইসবগুলো নিয়ে আমরা তো অভ্যস্ত না, আমাদের তো একটু ভয়ের ব্যাপার হয়ে যায়। তো সেখানে আমরা গিয়ে একটা কাকাকে বললাম, কাকা সেটা ঠিক করে দিল। তারপরে ওখানে আমাদের যে ছেলেরা আছে তারা বা ইয়াং ভাইগুলো ছিল, তারা নিঃসন্দেহ নিঃস্বার্থে সবাই নিজের মতো নিজে কে কার গ্রুপে এসছে, কে কার সাথে এসছে, এখানে দেখা দেখির ব্যাপার নেই। শুধুমাত্র কাজটা হওয়া নিয়ে মেন দরকার। সেক্ষেত্রে শুধু কাজটা নিয়েই সবাই মাতামাতি করছিল। আমাদের ভাইয়েরাই করছে এখানে এইসব কাজগুলো, তো দেখে খুবই ভালো লাগলো। অবশ্যই সকলকে মিলে এই প্রচেষ্টা, এই জিনিসটাকে সফল করানোর জন্য খুবই দরকার। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে সমাগমটা হয়ে আছে, এরা মানে ম্যাক্সিমাম মানুষ বাড়িতে হয়তো একটা ইটও সরাই না, আর আজকে এসে এখানে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে, কে বাথরুমের কাজে লিপ্ত হয়ে আছে, কে মাটি কাটা, কে আপনার মানে ঘাস কাটছে, মানে বলবো ইত্যাদি ধরনের, যেটা হয়তো জীবনে সে কোনোদিন করেনি, কিন্তু আজকে এখানে আপনাদের দেখাতেই পাচ্ছি এখানে তারা খুশি মনে নিজের স্ব ইচ্ছায় নিজেকে এখানে মানে এনেছে যে এখানে এইসব কাজ করবে বলে। আপনি এটা মানে এটাই হচ্ছে আমাদের ইসলামে, যে কোনো ওপর নিচে বলে কোনো ব্যাপার নেই। মানে বলতে পারি আমাদের ইসলামে যেটা মানে সে যে বড় লোক হোক বা গরিব লোক হোক, সবার স্থান কিন্তু সমান। যে যেখানে থাকবে সে মানে বলতে পারেন নামাজ পড়তে বসলে সামনের রথে যদি গরিব বসে, সেখান থেকে কিন্তু তাকে কেউ কোনো বড় লোকের সরাবার ক্ষমতা নেই। তো এটাই এখানে আজকে তার এটা প্রমাণ দিচ্ছি আমি, যে এখানে মানে ম্যাক্সিমাম মানুষ কাজ করেছে। এখানে গরিব লোক বড় লোক সব রকমই আছে, কিন্তু এখানে সেরকম কিছু ব্যাপারই নেই। এখানে যে কাজটা পাচ্ছে, কেউ বাথরুমের কাজও করতে দ্বিধাবোধ করছে না, আর কেউ মাটি কাটতেও দ্বিধাবোধ করছে না। এটাই হচ্ছে আমাদের ইসলামের সৌন্দর্য। আমাদের ইসলামে যে সবাই সমান, এটাই হচ্ছে তার প্রমাণ। আপনারা এখানে এলে সেই জিনিসটা দেখতে পাবেন। আপনাদের জাস্ট একটা জিনিস দেখাবো, এখানে এগুলো কোনো ইনভাইটেড না, এরা স্ব ইচ্ছাই এসছে শুধুমাত্র এখানে কাজ করার জন্য। মানে ভাবতে পারছেন জিনিসটা, যে এখানে শুধু কাজ করার জন্য এই যে ভিড়টা এসছে, সেখানে ছোট থেকে বড় বয়স্ক সকলেই কাঁধে কাঁধ মিলিয়েছে, খাটাখাটনি করছে। এই সত্যি কথা, এইটা দেখার পরে একটা জিনিস আমি বলতে বাধ্য হচ্ছি, যে আমি গর্বিত যে আমি ইসলাম ধর্মে মানে জন্মগ্রহণ করেছি। যে এইরকম কিছু একটা জিনিস দৃশ্য দেখার মতো, মানে আমি এটা বলতে পারছি না মানে জিনিসটা, যে ইসলাম কী জিনিস এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন, যে কীভাবে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, কেউ কাউকে চেনেই না হয়তো, কিন্তু কাজের ক্ষেত্রে সবাই মানে সব কাঁধে কাঁধ মিলিয়ে নিজের ভাই মনে করে সবাই কাজ করছে। মানে এটা হচ্ছে দ্য বিউটি অফ ইসলাম। আমি এটা বলতে পারি, দ্য বিউটি অফ ইসলাম। যদি দেখতে হয় তো আপনারা অবশ্যই আসুন, এখানে এসে দেখে যান যে এখানে কিভাবে আমরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সব কাজটাকে আগে বাড়াবার চেষ্টা করছি। তখন আপনারা যা দেখছেন এই দিকে যেগুলো দেখতে পাচ্ছেন এত দূর পর্যন্ত, এগুলো কিন্তু শুধু মানে মার্কাজ না, এগুলো অ্যাকচুয়ালি সেগুলো বিশ্রাম ঘর বলতে পারেন। এখানে মানে সব এসে সব লোকেরা এসে বিশ্রাম করবে, থাকবে। আর মেন যে মার্কাজটা হচ্ছে সেই আপনাদের দেখাতেই পাচ্ছি অনেকটাই দূরে, যেটা আমাকে মোটামুটি অনেকটাই হেঁটে ভেতরে যেতে হবে। এটা বিশাল একটা জায়গা নিয়ে মানে ইজতেমাটা আয়োজন হতে চলেছে, যেটা আপনাদের আমি দেখাতেই পাচ্ছি। মানে এই পর্যন্ত শুধু বিশ্রাম ঘর বলতে পারেন এইগুলোকে। এখানে আপনার খাওয়া দাওয়া হবে, ক্যান্টিন, এগুলো ক্যান্টিন হিসাবে তৈরি হচ্ছে।
মানে এখানে এক একটা জায়গা থেকে, এলাকা থেকে বা জেলা থেকে সেখানে আসে, মানে যে যার মতো করে এগুলো তৈরি করা হচ্ছে। আর মানে আপনার যতদূর চোখ যাবে ততদূর এই জিনিসটা বিস্তৃত হয়ে আছে। দেখতেই পাচ্ছেন যেরকম এই বাঁশগুলো এখানে আসছে, সকলে একে অপরের সহযোগিতা করে। এইগুলো হচ্ছে আপনার ওই বাঁশগুলো দিয়ে এই যে ক্যান্টিনগুলো আছে এইগুলো তৈরি করা হবে এই পর্যন্ত, সেই জন্য দূর দূর পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। আর ওইদিকে যে আছে এইদিকে এখনও ক্যান্টিন হতে বাকি আছে। আর মেন যে মার্কাসটা আছে, মার্কাসটা হচ্ছে সেই অনেকটাই দূরে। কোনটা আপনাদের দেখাতে পাচ্ছি, এই জায়গাটা যেরকম মানে এখনো ক্লিয়ার করা হয়নি, ওইদিকেগুলো ক্লিন হয়ে গেছে, ক্লিন হয়ে ওইদিকে আপনার মানে যে ক্যান্টিনগুলো আছে তৈরি হয়ে গেছে, এইগুলো এখনও তৈরি হবে। এসব জায়গাগুলোকে আস্তে আস্তে মানে পরিষ্কার করা হচ্ছে। মানে এই যে দেখতে পাচ্ছেন একে অপরকে সহযোগিতা করে যে বাঁশগুলো এগিয়ে দিচ্ছে, এই বাঁশগুলোই দিয়ে মানে এই ক্যান্টিনগুলোকে তৈরি করা হবে। এবারে এত বড় ক্যান্টিন যেখানে হয়েছে, তো আপনারা এবারে চিন্তা করে দেখুন যে তাহলে মার্কাসটা কত বড় হবে। আপনাদের দেখাতেই পাচ্ছি মার্কাসের আপনার এটা সেই ওখান থেকে দেখাতেই পাচ্ছি, ওখান থেকে শুরু করে জাস্ট দেখতেই থাকুন এতটা পর্যন্ত হবে। মানে বুঝতেই পাচ্ছেন কোন লেভেলে মার্কাজ হবে এটা। উফ, মাশাআল্লাহ, আমি তো দেখার জন্য নিজে উৎসুক হয়ে আছি যে কতক্ষণে আমি এগুলোকে মানে নিজে স্বচক্ষে দেখবো, বা 2, 3, 4, 5 যেটা ইজতেমার দিন হয়ে আছে সেই দিনটা আসার জন্য যদি আল্লাহ হায়াতে বেঁচে রাখে নিশ্চয়ই আসবে। এটা হ্যাঁ, এই একটা ফল লাগাচ্ছি, এটা আমরা ছোটবেলায় খেলিয়েছি, কিন্তু এখানে তো এখন মাটিয়া পুজো কোথাও পাওয়াই যায় না। আর যাই হোক, আসল কথায় আসি, আমরা এখানে মেন মার্কাজে ঢুকে গেছি। এই যে হচ্ছে মেন মার্কাজ, এখান থেকে মানে শুরু হবে, শুরু হয়ে এখান থেকে 7 কিলোমিটার পর্যন্ত ওইদিকে এই মার্কাজটা হতে থাকবে। আর এখানে যে মানে জিনিসটা এক ধাপ থেকে শুরু করা হয়েছে, এখানে কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই, এখানে সবার জন্য সব কিছু। আর রাস্তার এখন কন্ডিশন প্রচণ্ড খারাপ হয়ে আছে, যেহেতু ঠিকঠাক হচ্ছে সেজন্য একটু দেখে দুকে চলতে হচ্ছে সবাইকে। বাট এই যে জিনিসটা শুরু হয়েছে এইখান থেকে, এই যে স্টার্টিংটা এখান থেকে হবে, এখান থেকে নিয়ে আপ টু 7 কিলোমিটার ওই দিক পর্যন্ত হবে। সো আপনারা অবশ্যই আসবেন, এসে এখানে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করুন। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন মানে লোক হয়তো হাজারে হাজারে আসছে, ঠিক আছে মানছি, কিন্তু সেই উপযুক্ত লোক এখন আসছে না। কারণ মানে এই জায়গা অনুযায়ী এত লোক লাগবে যে হাজারে লক্ষ লক্ষ লোক হলেও মনে হয় কাজটা মানে তাও মনে দেরি হয়ে যাবে, এই রকম পরিস্থিতিতে আছে। তা অবশ্যই আপনারা তাড়াতাড়ি আসার চেষ্টা করুন। আপনার নাম? ইউসুফ আলী মোল্লা। ভাইজান দেখলেন উনি বললো যে হ্যাঁ প্রায় মানে সীমা ছাড়িয়ে যাবে। আমার বাড়ি অ্যাকচুয়ালি 80 মোল্লা, 80 মোল্লা মানে চন্দ্রনগর মার্কাজ থেকে আপনার এসছেন, যে মানে ভাইজান জেনাম শেখপাড়া মার্কাজ থেকে বললো উনি 80 থেকে 90 লাখ মতো লোক হতে পারে, এবারে বেশিও হতে পারে, আল্লাহ বেতার জানে। ভাই আপনি কোথা থেকে আসছেন? আপনি মোগরাহাট থেকে এসেছেন, মাশাআল্লাহ। কতজন এসছেন? আমাদের মোগরাহাটের সাথে প্রায় আমাদের 2000 সাথী। 2000 সাথী আজকের দিনে এসছেন না আগে থেকে? শুধু আজকের দিনে এসছেন? আগে থাকতেও তো মোটামুটি 3000 লোক কাজ করতে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো আজকে হ্যাঁ বুঝতে পেরেছি, বিশাল নাম করা মোগরাহাটের মার্কাজ। তো আপনারা সব কাজ করে নিয়ে আবার চলে যাবেন। তাহলে একটা আনুমানিক আপনি কত লোক হতে পারে মানে ইজতেমার দিনে? ইজতেমার দিনে যা আমরা দেখতে পাচ্ছি অনুভব করছি 1 কোটির কাছাকাছি। 1 কোটির কাছাকাছি। হাজি সাহেব আপনি বলুন যে আপনার কিরম লাগছে যে এই যে ইজতেমার ময়দানে আপনি এসেছেন? কোথা থেকে আসছেন? আমি ডায়মন্ড মোগরাহাট মার্কাজ থেকে এসেছেন। তো দেখে আপনার এই কাজ ছেলেপুলেরা করছে, হ্যাঁ কিরকম লাগছে আপনার? মানে খুব ভালো লাগছে। নিজেও কাজ করছি। নিজেও কাজ করছেন, মাশাআল্লাহ। আমি সকল হাজিদেরকে
জন্য দোয়া করতে বলবো হাজি সাহেবের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শরীরকে সুস্থ করে দিক, হাতকে দারাজ করে তন্দুরস্তি দিক। এই বয়সে উনি এখনো পর্যন্ত মেহনত করে যাচ্ছেন। বলুন হুজুর, আপনি কেমন আছেন? এই বছর আপনি হজ থেকে এসেছেন, মাশাআল্লাহ। আপনি মগরহাটের সাথী। আচ্ছা, তাহলে আপনি কিরকম লাগছে এই ময়দানে এই কাজ করা দেখেছেন? ভালো লাগছে। আমাদের মেন মাজমা, যেটা পুরো ব্যারিকেড দিয়ে ঘেরা, এখান থেকে নিয়ে ওই দিক তো হবেই, আর এটা একটা মেন ভেতরে এইভাবে করা হচ্ছে, যেটা অলমোস্ট মানে বাঁশের কাজ অলমোস্ট হয়ে এসছে বলতে পারেন। এবারে এটা স্বাভাবিক, এটা হচ্ছে মেন মাজমা, একটা বিশাল জায়গা নিয়ে তৈরি হচ্ছে। অবশ্যই ব্যাস আল্লাহ যেন সেই দিন পর্যন্ত সুস্থ রাখতে পারে আসার জন্য, তাহলেই হয়ে গেল। এখানে বিশাল আকারে বাঁশ আসতে শুরু করেছে, মানে অগুন্তি কোনো সব গুনতির বাইরে জিনিসগুলো আসছে, আর সেগুলোকে নিয়ে সব নিজেদের ভাইয়েরাই সব করছে। তো সত্যি এটা আর কি বলবো, এটা দেখার পরে আপনারা অবশ্যই আসুন, এসে এখানে যতটা পারবেন করার চেষ্টা করুন। আর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্কিং এরিয়া, বিশাল আকারে পার্কিং এরিয়া, যেখানে সারি সারিতে নানান গাড়ি আছে, বাসগুলো ওখানে আছে, আপনারা দেখাতেই পাচ্ছি। বিশাল বড় একটা জায়গা জুড়ে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর এখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আপনারা চাইলে এসে খাওয়া দাওয়াও করতে পারেন, যেরকম দেখতেই পাচ্ছি। আর আপনারা এখানে এসে গাড়িটাও নিশ্চিন্তে পার্কিং করে যেতে পারেন, আর যতই বড় গাড়ি হোক না কেন এখানে আরামসে জায়গা হয়ে যাবে। আর এইখানে পাশেই মসজিদ আছে, এটা মসজিদ, এখানে আপনারা নামাজ আদায় করতে পারবেন। ওখানে অজু করা থেকে শুরু করে সব জিনিসের বাথরুম, পেশাব পায়খানা সবেরই সুব্যবস্থা আছে। তো আপনারা যখন আসবেন, এখানে পার্কিং এরিয়ার পাশে এটা আছে, মসজিদও আছে, আর ওইদিকেও মসজিদ আছে। আর এখানে পেশাব পায়খানাটার মানে বেশি পরিমাণে আছে, যার কারণে এখানে আপনাদের বেশি সুবিধা হবে এখানে এসে করে নেবেন। প্লাস অজু সেরে নিয়েছে, ওখানে প্রচণ্ড ভিড় ছিল। এবারে মোটামুটি এটা হলো ওখানে মসজিদ করা হয়েছে, যেটা আগে দুটো জামাত দিয়ে নামাজ পড়ানো হচ্ছে, এইদিকে একটা ওইদিকে একটা আছে, আপনি যেখানে খুশি নামাজ পড়তে পারেন। আলহামদুলিল্লাহ, আমার আরও কিছু ভাই এসে গেল, এবারে এরাও এসছে। আপনাদের দেখাতেই পাচ্ছি যে সকলে প্রচুর অক্লান্ত পরিশ্রম করে এখানে এসছে, আর সকলের সহযোগিতায় কাজটা যতটা হয়েছে আলহামদুলিল্লাহ। আগামী দিনে আপনারাও চেষ্টা করুন, আপনারাও এসে এই কাজটাকে আরও বেশি করে সফল করার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ, আমার কিছু ভাইদের সঙ্গে দেখা হলো, যারা বাদামতলা পাওয়ার ক্লাবের ওখান থেকে এসছে, আর এসে সকাল থেকে এখানে অনেক খাটাখাটুনি করেছে, যারা আমি দেখতে পেলাম। তো তাদের সঙ্গে আবার আমার দেখা হলো, যখন আমি তাদের মানে একটুখানি টেক নিয়ে নিচ্ছি ভিডিওতে। আর দাদা, আপনারা কোথা থেকে এসছেন? বাদামতলা থেকে। আর বাদামতলা গ্যাস ফ্যাক্টরি, প্রচুর লস্করপাড়া পাওয়ার ক্লাব। তা এখানে এসে আপনারা কি বুঝতে পারছেন, এখনো অনেকজন আসার প্রয়োজন আছে, তো মানুষের এখনো খুবই প্রয়োজন আছে। হ্যাঁ, অবশ্যই এখানে এসে এখানে যে আসবে সে বুঝতে পারবে যে আমরা হয়তো ভাবছি ওখান থেকে 50টা বাস আসছে, 100টা বাস আসছে, এখানে কিছুই না। এখানে সে 10% কাজও হচ্ছে না, মানে কত লোক দিয়েও, মানে এবারে আপনারা বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে মানুষের দরকার আছে এখানে। সেই জন্য আপনাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট করছি, আপনারা যথাশীঘ্রই যতটা পারবেন একটু কাজ ক্ষতি করে হলেও এখানে এসে সময় দিয়ে কাজটাকে সম্পূর্ণ করার চেষ্টা করুন। এই বলে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ।